মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলের পাশেই চোখে পড়ল আরও এক বিপজ্জনক হোটেল। চারতলা এই বিল্ডিংয়ে ঢোকার মুখেই আতঙ্ক, নড়বড়ে সিঁড়ি, অপরিসর জায়গায় একসঙ্গে বহু মানুষ ওঠানামা করলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে দুটি বড় রেস্টুরেন্ট, একতলায় রয়েছে একাধিক কমার্শিয়াল অফিস এবং স্পা, আর উপরের দুই তলায় বসবাস করেন প্রায় 15 থেকে 20 জন মানুষ। অর্থাৎ প্রতিদিনই এই বিল্ডিং এ যাতায়াত করেন বহু মানুষ। কিন্তু সেই তুলনায় নিরাপত্তার ব্যবস্থা কতটা? পুরো বিল্ডিংটা ঘুরে দেখে সিএনএর প্রতিনিধি। বিল্ডিং এর ভেতরে ঘুরে দেখা গেলেও চোখে পড়ল না কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা, নেই পর্যাপ্ত ফায়ার সেফটি ব্যবস্থা। আমি এই মুহূর্তে যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছি সেই বিল্ডিংটা হচ্ছে একদম দুর্ঘটনাস্থলের যে বিল্ডিং অর্থাৎ হোটেল, ঠিক তার পাশের বিল্ডিং। আমরা এই বিল্ডিংয়ে এসেছিলাম যাতে ভালো করে ছবি করা যায়, কারণ একেবারেই ঘিঞ্জি এলাকা। সেই ছবি করতে এসে এই মুহূর্তে যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছি সেই বিল্ডিংয়ের অবস্থাও কিন্তু প্রায় দুশ্চিন্তার। তার কারণ আমরা যেটা জানতে পারলাম, এই বিল্ডিংয়েও কোনো রকম ফায়ার লাইসেন্স নেই, এবং শুধুমাত্র ফায়ার লাইসেন্স নেই, তার থেকেও বড় কথা অগ্নি নির্বাপন ব্যবস্থা বা অগ্নি নির্বাপন যন্ত্র কোনো কিছুই কিন্তু গোটা বিল্ডিংয়ে চোখে পড়লো না। এর পাশাপাশি আরেকটা ভয়াবহ অবস্থার ছবি দেখাবো, ক্যামেরা পার্সন নিখিল দাস সেই ছবি দেখাবে। প্রত্যেকটা তলায় এরকম ছোট ছোট ঘর রয়েছে, এবং এই যে সিঁড়িটা যেটা রয়েছে, যে সিঁড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি, যে সিঁড়ি থেকে নামবো, মানে রীতিমতো ভয় পেতে হবে। তার কারণ ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে এবং খুবই কিন্তু নরম প্রায় সিঁড়িটা দেখা যাচ্ছে। এবং এক্ষেত্রেও অর্থাৎ আগুন লাগার থেকেও যদি কোনো দুর্ঘটনা, অন্য কোনো দুর্ঘটনা হয়, তাহলেও কিন্তু যথেষ্ট চিন্তার থাকবে। আগুন লাগলে কিভাবে মানুষ বেরিয়ে আসবেন, কিভাবে বা আগুন নিয়ন্ত্রণে আসবে, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন। এত মানুষের আনাগোনা অথচ নেই ফায়ার সেফটি। যে বিল্ডিংয়ে রেস্টুরেন্ট থাকে এবং যে বিল্ডিংয়ে কমার্শিয়াল অফিস থাকে, তার তো একটা ফায়ারের বিষয় আছে, এবং আপনার পাশেই এই ফায়ারের দুর্ঘটনা ঘটেছে। আপনার পাশে আপনাদের এই বিল্ডিংয়ে ফায়ারের লাইসেন্স রয়েছে বা ফায়ারের অগ্নি নির্বাপন? আমাদের রেস্টুরেন্টে রয়েছে। রেস্টুরেন্টে রয়েছে। ও বিল্ডিংয়েরটা আমি ঠিক বলতে পারছি না। ওইটা বিল্ডিংয়ে কোনো রকম অগ্নি নির্বাপন যন্ত্র কি রয়েছে? কোন চোখে কিছু আমি এটা বলতে পারছি না। আমাদেরটা আমি জানি ওইটা। আপনাদের রেস্টুরেন্টে রয়েছে, কিন্তু গোটা বিল্ডিংয়ে বা অফিসের কোনো ব্যাপারে কোনো লাইসেন্স বা ফায়ারের যে যন্ত্রগুলো হয়, ফায়ার এক্সটিংগুইশার আমাদের রেস্টুরেন্টে যেটা আছে ওইটা আমাদের আছে, এছাড়া কিছু নেই। এছাড়া আর কিছু আমাদের। আর পাশেই শিখা ইন হোটেল, যেখানে ভয়াবহ আগুনের ঘটনা ইতিমধ্যেই প্রশ্ন উঠছে হোটেলের অগ্নি নিরাপত্তা নিয়ে। সেই বিল্ডিং ঘুরে দেখা গেল আরো বিস্ফোরক ছবি। পাশাপাশি থাকা দুটি বিল্ডিং এর মধ্যে নেই পর্যাপ্ত ফাঁকা জায়গা, ফলে এক বিল্ডিং এ আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। অভিযোগ, গত 2 থেকে 3 বছর আগে হোটেলের পেছনের দিকে টিনের শেড দিয়ে অতিরিক্ত অংশ তৈরি করা হয়। সেই অংশে ছোট ছোট ঘর বানিয়ে থাকার ব্যবস্থাও করা হয়েছিল বলে জানা যাচ্ছে। অথচ এমন নির্মাণ কতটা নিরাপদ, তা নিয়েই উঠছে প্রশ্ন। যেখান থেকে আমরা দুর্ঘটনাস্থলের ছবি দেখাচ্ছি, সেইখানের যদি ছবিটা একবার দেখানো যায়, একেবারে এতটাই ঘিঞ্জি এলাকা, একটা বিল্ডিংয়ের সঙ্গে আরেকটা বিল্ডিংয়ের গ্যাপ প্রায় নেই বললেই চলে, এবং সেটাও পাশের বিল্ডিংয়ের ক্ষেত্রেও একই অবস্থা। এবং অতিরিক্ত এই যে নির্মাণটা হয়েছে, এটা 2-3 বছরের মধ্যে নির্মাণ হয়েছে, এবং এই যে টিনের শেড দিয়ে যে অতিরিক্ত নির্মাণ করেছে, যে হোটেলে আগুন লেগেছে, এইটা কিন্তু তারই অংশ। এবং সেখানেও দেখা যাচ্ছে ছোট ছোট ঘর, প্রত্যেকটা ঘরের জানলার বাইরে এসির আউটলেট মেশিন রয়েছে, যাতেও দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যেতে পারে। হোটেল শিখা ইনের অগ্নিকাণ্ডের পর সামনে আসা এই ছবিগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শহরের বুকে এমন কত বিপজ্জনক বিল্ডিং ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল। তবে এই বিষয়ে কি কিছুই জানত না তৃণমূল সরকার? প্রশাসনের নাকের ডগায় কোনো নিয়ম না মেনেই রমরমিয়ে চলছিল হোটেলের ব্যবসা। টের পায়নি কেএমসি? উঠছে প্রশ্ন। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।